নির্বাচনের আগেই এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। নাউজুবিল্লাহ। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছুর সমাধান হবে? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনই তর্কে যুদ্ধে জড়িয়ে পড়েছে দলের শীর্ষ নেতারা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জান্নাতের টিকিটের প্রতিশ্রুতি দেওয়াকে শিরক বলে জামায়াতকে সমালোচনা করেছেন। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 2000 টাকার ফ্যামিলি কার্ড দিয়ে মানুষের উন্নয়ন হয় না। আর এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, বিএনপির এই 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা নাকি ঘুষি দিতে হবে। নির্বাচনী প্রচারণায় মৌলভীবাজারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, রাজধানী মিরপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও 3 নেতার মাজার সহ ওসমান হাদির কবর জিয়ারত শেষে নির্বাচনী প্রচারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। সিলেটে বিশাল জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতায় জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 1971 সালে দেশ স্বাধীন করার সময় তাদেরকে বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে তিনি আরো বলেন, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। নাউজুবিল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। নাউজুবিল্লাহ। অন্যদিকে মিরপুরে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপির ফ্যামিলি কার্ড বা ভাতার প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 2000 টাকা দিয়ে এখন কিছুই হয় না। ক্ষমতায় গেলে চাঁদাবাজির ট্যাক্স চিরতরে বন্ধ করা হবে। যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়, ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির এই 2000 টাকার কার্ড পেতে 1000 টাকা নাকি ঘুষি দিতে হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? ঈশিতা আক্তার, সময়ের আলো।